অল্প করে গল্পর প্রথম ব্লগে তোমাদের স্বাগত। আমি অর্থি। বাপের বাড়ির সবাই আমাকে টোটো আর শ্বশুর বাড়ির সবাই আমাকে তন্নি বলে ডাকে। প্রথম ব্লগে কি বলবো বুঝতে না পারায় দিনের প্রথম পর্বে আমি কি করি তাই একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম। প্রথমেই ঘুম থেকে উঠে জানলা খুলে দিই যাতে বাইরের ঠান্ডা ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে অনায়াসে আসতে পারে। অবশ্য আমাদের এখানে সারা বছর ঠান্ডা পড়ে না বললেই চলে, শুধুমাত্র ডিসেম্বর আর জানুয়ারিতে অল্প একটু করে ঠান্ডা পড়ে, তাও আবার 25 থেকে 30 ডিগ্রির কাছাকাছি। সবার মনে হতে পারে এই বাবা এই মেয়েটা কোথায় থাকে। আমি থাকি চেন্নাই। হ্যাঁ, সেই চেন্নাই যেখানে বহু লোক আসে তাদের চিকিৎসা করার জন্য। এবার জল টল খেয়ে চুল টুল বেঁধে একটু বাইরের হাওয়াটা একটু উপভোগ করি। চেন্নাইতে সকাল আর সন্ধ্যাবেলায় একটু ভালো ওয়েদার থাকে, আর নয়তো সারাদিন ভীষণ রোদ। সন্ধ্যাবেলাতে তবে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া সমুদ্র থেকে বয়ে আসে যে সারাদিনের ক্লান্তি মিটিয়ে দেয়। কি হলো? আমার ছেলে ওম ঘুম থেকে উঠে গেছে। অর্ণব আমার হাজব্যান্ড ওকে নিয়ে আসছে। ঘুম থেকে উঠেই মা না দেখলেই কান্না শুরু। হ্যাঁ, বল কোথায়, বল বল কই, বল 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 কোথায়। হ্যাঁ, এবার সকাল সকাল একটু মামার সাথে খেলাধুলা করবে, নয়তো মন আবার ভরবে না। ওম বারবার মোবাইল দেখতে আসছে, ফ্রন্ট ক্যামেরা বিশেষ করে দেখতে আসছে যে মা বারবার কি করছে মোবাইলে। ওই দেখো আবার কোথা থেকে বিছনা যাওয়া ঝাঁটাটা নিয়ে চলে আসলো। যে জিনিসটা মানবে সেই জিনিসটা নিয়েই খেলা চাই। সকালে আমায় বিছানা ঝাড়তে দেখলো, ঝাঁটা দিয়ে আমি বিছনাটা ঝাড়ছিলাম, আর সেই ঝাঁটাটাই কখন নিয়ে চলে আসছে আর খেলা শুরু করে দিচ্ছে। অনেক খেলাধুলা হলো, এবার চটপট করে সকাল সকাল ব্রেকফাস্টটা বানিয়ে নিই, খেতেও তো হবে। আজ বানাবো সুজি। এই যে দুষ্টুটা এখানেও চলে এসেছে খেলতে। ওমের এখন 1 বছর 2 মাস বয়স। এখানকার ডাক্তাররা 1 বছর পর্যন্ত লবণ চিনি এগুলো খাওয়াতে মানা করেছিল, তাই সেই সময় কিছু দিওনি। এখন যেহেতু 1 বছর 2 মাস বয়স, তো একটু একটু করে চিনি খাওয়াই, তবে লবণটা প্রতিদিনই খাওয়াই। চিনিটা একটু কমই দিই, বেশিরভাগ লোকই বলে যে চিনি খাওয়া ভালো না। আজ পর্যন্ত 3 থেকে 4 বারই সুজি খাইয়েছি, আর সুজির মধ্যে অল্প একটু করে চিনি দিয়েছি, তবে বেশিরভাগটা আমি রাগি খাওয়াই। ওমের যে পিডিয়াট্রিশিয়ান আছে সে আমাকে একটা লিস্ট বানিয়ে দিয়েছিল যে কি খাওয়াতে হবে কি খাওয়াতে হবে না, আর সেই লিস্টের মধ্যেই রাগির কথাটা বলা হয়েছিল। রাগিটা বানাতেও বেশ সুবিধে। এখানকার লোকেরা জানেন তো রাগি জোয়ার বাজরা এই সমস্ত জিনিসই বেশি খেতে পছন্দ করে। হ্যাঁ মানে ধোসা ইডলি এইগুলো তো আছেই, এইগুলো বাদে। আমার বাপের বাড়ি গাজল, মালদা ডিস্ট্রিক্টের মধ্যে, আর শ্বশুর বাড়ি প্রপার মালদাতেই। তো আমি যতদিন মালদাতে ছিলাম ততদিন পর্যন্ত আমি কোনোদিনও জোয়ার বাজরা রাগি এই সমস্ত জিনিস মানে আমি শুনেছিলাম, আমি পড়েছিলাম যে এই সমস্ত জিনিস হয়, কিন্তু আমি কোনোদিনও স্বচক্ষেই দেখিনি। তো আমি জানতামও না যে কি করে বানায় কি করে খায়। এখানে এসেই সমস্ত কিছু জেনেছি। আমার সুজি রেডি হয়ে গেছে, কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নিলাম। এবার একটু গরম গরম পরিবেশন করে দিই সবাইকে। এবার দুশোটাকে একটু তেল মাখিয়ে দিই, স্নান টান করতে হবে তার।
ওম স্নান করতে খুব ভালোবাসে, অ্যাকচুয়ালি জল নিয়ে খেলতে পারে তো সেই জন্য। বাকি অন্যান্য বাচ্চারাও হয়তো স্নান করতে খুব ভালোবাসে। আজ যেহেতু সুজি হয়েছে, মিষ্টি মিষ্টি একটু খাওয়ার পেয়েছে, তাই দেখো কিভাবে গপ গপ করে খেয়ে নিচ্ছে। এবার ঘুমানোর পালা। ঘুম হয়ে গেলে এবার মেন রান্নাটাও স্টার্ট করতে হবে। আজ বানাবো আমরা খাসির মাংস, যেহেতু আজকে রবিবার। আর জানেন তো রবিবার মানে বাঙালিদের খাসির মাংস হওয়াটা চাই। তবে এখানকার খাসির মাংস না আমাদের বাংলার খাসির মাংসের মতন তেমন টেস্টি না। খাসির মাংসে একটু লবণ, তেল, হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর বাঙালি মানে তো আলু ছাড়া চলে না, আমাদেরও সেরকমই অবস্থা। আলু আমাদের ভীষণ প্রিয়, বিশেষ করে খাসির মাংসের মধ্যে। তবে না এখানকার লোকেরা সেরকম একটা আলু খায় না আমার মনে হয়। তার উপর আলুর যত দাম, একদম আকাশ ছোঁয়া। কোথায় আমাদের বাংলায় 20 টাকা 30 টাকা দরে আলু পাওয়া যায়, আর মাঝে মাঝে তো শুনি 5 টাকা দরেও আলু পাওয়া যায় কিছু কিছু জায়গায় অবশ্য। কিন্তু এখানে 60 টাকা 70 টাকার কিলো আলু। শুধু আলু না, এখানে বাকি সবজিগুলোও খুব দাম, একদম আকাশ ছোঁয়া। শুধুমাত্র মোচা আর থোড়ি একটু রিজনেবল প্রাইসে, আর বাকি কোনো কিছুই না। গত সপ্তাহে আমরা একটা মোচা এনেছিলাম, যেটা পার পিস 10 টাকা, আর থোড়ও সেরকমই 10 টাকা 20 টাকা। মানে কলা জাতীয় গাছে যেগুলো পাওয়া যায় সেগুলো একটু সস্তা, আর বাকি জিনিসই খুবই কস্টলি। এবার মাংসের জন্য একটু প্রিপারেশন নিয়ে নিই, যার জন্য ব্লেন্ডারের মধ্যে দিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা আর লঙ্কা বাটা না আমি সবসময় ফ্রিজের মধ্যে রেখে দিই, যাতে আমাদের অন্যান্য রান্নাতেও সুবিধে হয়ে যায়। কারণ আমাদের রান্নাতে পেঁয়াজ আর রসুন সমস্ত কিছুতে না পড়লেও আদা আর লঙ্কা বাটাটা অবশ্য সমস্ত কিছুতেই পড়ে। এটা অবশ্য আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আর সাথে কিছু দিয়ে দিলাম বাকি মশলাগুলো, যেমন ধনে, জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কাশ্মীরি মির্চ একটু রঙের জন্য। যতক্ষণ ব্লেন্ড হচ্ছিল তার মধ্যে আমি মাংস দিয়ে দিয়েছিলাম। এবার ব্লেন্ড করা মশলাটা দিয়ে ভেজে নিলাম। ওহো, আমি রসুন তো দিতেই ভুলে গেছিলাম, তাড়াতাড়ি করে রসুনটা দিয়ে দিই, নয়তো আবার পরে সেদ্ধ হবে না। যতক্ষণ মাংস হচ্ছে তার মধ্যে আমি ওমের জন্য একটু সবজিটাও কেটে নিই। সেই জন্য প্রথমে মিষ্টি কুমড়াটা কেটে নিলাম। আমি যেমন বলছিলাম একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, তো মিষ্টি কুমড়া তো তার ভালোই লাগে, তবে কিন্তু তার ফেভারিট সবজি হলো টমেটো আর ক্যাপসিকাম। আজ ক্যাপসিকাম ছিল না, তাই শুধুমাত্র টমেটো দিয়ে দিলাম। টমেটোর এই মাঝখানের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিই, অনেকে বলে সেটা খেলে নাকি পেটে পাথর হয়। টমেটো ছাড়াও দিয়ে দিলাম একটু লাউ। এবার সমস্ত কিছু ধুয়ে চাল ডাল দিয়ে সিটি মেরে নেব, তাহলেই ওর খাওয়ার রেডি। ওম না নিরামিষ খেতে ভালোবাসে, মাছ, মাংস, ডিম তেমন একটা পছন্দ করে না। মাছ যদিও একটু খেয়ে নেয়, কিন্তু মাংস আর ডিম একদমই পছন্দ করে না। যেদিন মাংস আর ডিম হয় সেদিন খাওয়াতে খুবই অসুবিধে। এবার মাংসের মধ্যে একটু স্বাদ মতন লবণ আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখানে জানেন তো আমরা যেই মাংসটা আনি সেটার দাম 900 টাকা করে কিলো, তবে কিছু কিছু জায়গায় আছে যেখানে 800 টাকা কিলোও পাওয়া যায়। মালদাতে আমি যেখানে থাকি, যেখান থেকে মাংস নিই, সেখানে মাংসর দাম 800 টাকা কিলো। আর কলকাতায় আমি শুনেছি কিছু কিছু জায়গায় 750 টাকা করে কিলো মাংস পাওয়া যায়। আপনাদের ওখানে কত করে নিচে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার মাংসের মধ্যে আমি দই দিয়ে দিলাম, দই দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। তবে এখানে মাংস সেরকম ভালো না পাওয়া গেলেও সামুদ্রিক মাছ কিন্তু এখানে প্রচুর পাওয়া যায়। তবে হ্যাঁ, মিষ্টি জলের মাছ সেরকম একটা পাওয়া যায় না। যদি আমরা মাছের দোকানে যাই সেক্ষেত্রে শুধুমাত্র রুই আর কাতলা, এই দুটোই মাছ আমরা বেশিরভাগ দেখি। রুই কাতলা বাদে যদি অন্যান্য মাছ আমাদের খেতে হয়, তাহলে অনলাইনে আমরা অনেক মাছ পেয়ে যাব। একদিন আপনাদের আমি মাছের মার্কেটটা আমরা ঘুরিয়ে দেখাবো। ওমের রান্না হয়ে গেছে। ওমের রান্নাটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এদিকে মাংস তো দেখলেনই আপনারা, আলু দিয়ে দিয়েছি। মাংসটা কষে গেছে, এবার একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব। আর একটু ফুটে গেলেই মাংসটা ব্যাস তৈরি। এদিকে ওম বাবুর আমাদের ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, একটু পরে হয়তো উঠবে। তার আগে আমি বাকি কাজগুলো আমি সেরে নিই। কি হলো বাবা? আরে ডাম্বেল কোথায়? ডাম্বেল ডাম্বেল, হ্যাঁ ডাম্বেল। এই যে ওম বাবু ঘুম থেকে উঠে গেছে, আবার সেই মাকে না দেখে কান্না। এদিকে ওম বাবুর দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওই দেখো
ডাইনিংয়ের নিচে ঢুকে আমার সাথে টুকি টুকি খেলার চেষ্টা করছে। বলতে তো পারে না এখনও কথা, ভাবি কবে যে বলতে শিখবে। যদিও আমি এখানে শুনেছি যে 2 বছরের বাচ্চারা কথা বলতে শিখে, যদিও তো 1 বছর 2 মাস, আশা করি তাড়াতাড়ি শিখে যাবে। কে রে? কে তবলা বাজায়? কে তবলা বাজাচ্ছে? কে তবলা বাজাচ্ছে? হ্যাঁ, কে দুষ্টুমি করছে? হ্যাঁ, আমার প্যান্টের নাড়া কে খাচ্ছে? কে খাচ্ছে প্যান্টের নাড়া? আই, কে খাচ্ছে আমার প্যান্টের নাড়া? কে খাচ্ছে আমার প্যান্টের নাড়া? শিপ আন, শিপ কোথায় আছে? শিপ কোথায় আছে? শিপ যাও, শিপ আনো, যাও, গো শিপ আনো। কই শিপ কই? হ্যাঁ, কোথায় শিপ? কোথায়? কোথায় শিপ? শিপ কই? কোথায় শিপ? শিপ কই? শিপ কই? হাট! আমি আর যাই না। দাও। আমার জীবনের প্রথম বানানো ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে। এবার গরম গরম খাওয়ার পরিবেশন করে নিই। কাল আবার আমাদের ডাক্তার দেখানো আছে। সেই 2020 সালে যখন করোনা হয়েছিল সেই সময় আমি আমার চশমাটা বানিয়েছিলাম। আর ওম এখন আমার চশমাটা চোখ থেকে বারবার টেনে টেনে এমন করেছে যে চশমার একটা ডান্ঠাই নেই, কোনো রকমে চশমাটা পরে থাকি। তো চশমা যখন বানাতেই হবে তো ভাবলাম যে ডাক্তার দেখিয়েই বানিয়ে নিই। কাল আমি কোন হসপিটালে যাব সেটা নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আপাতত আমি এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ।